বিপিএলে কে এই আব্দুল গাফফার সাকলাইন, যার দাম উঠেছে প্রায় $250 কোটি? কেন তাকে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স? একটু পেছনে গেলে খোঁজ মিলবে টেপ টেনিস থেকে উঠে এসে মূলধারার ক্রিকেটে সফল এক পেসারের গল্প। নীলফামারীর ছেলে সাকলাইন ছিলেন রাইজিং স্টার এশিয়া কাপে বাংলাদেশের দলে। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। টেপ টেনিস ক্রিকেটার পরিচয় অনেক আগেই পেছনে ফেলেছেন সাকলাইন। তৃতীয় দ্বিতীয় প্রিমিয়ার লিগ খেলেছেন, প্রথম শ্রেণীর ক্রিকেটেও অভিষেক হয়েছে, এইচপি ক্যাম্পেও ছিলেন। তারপর সবাই তাকে চেনে সেই টেপ টেনিস ক্রিকেটের কারণে। তবে এবার নিজেকে প্রমাণ করেছেন সদ্য সমাপ্ত রাইজিং স্টার এশিয়া কাপ খেলে। 5 ম্যাচে 5 উইকেট এই ডানহাতি পেসারের ইকোনমিও ছিল চোখে পড়ার মতো। সেটাই তার ক্যারিয়ারের গতিপথ বদলে দিয়েছে। বিপিএল অভিষেকের অপেক্ষায় সাকলাইন। প্রত্যেকটা প্লেয়ারের ইচ্ছা থাকে যে বিপিএল খেলায়, তো আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না। তো সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। খুব ভালো লাগতেছে। বন্ধুবান্ধব, ফ্রেন্ড সবাই যারা আছে, এলাকার মানুষ বলছে এখনও শেষ নয়, সামনে অনেক পাড়ি দেওয়া আছে। 14 লাখ টাকা ভিত্তিমূল্যে সাকলাইনকে দলে টানতে কারাকারি করেছে বেশ কটি দল। শেষ পর্যন্ত দাম উঠেছে 44 লাখ টাকা। রংপুরের ছেলেকে কিনে নিয়েছে রাজশাহী। দল পেয়ে দারুণ খুশি এই তরুণ। আসলে এটা আমার হাতে নেই, এটা সব আল্লাহ পাকের ইচ্ছা, ওনার প্ল্যান। উনি যেভাবে সাজিয়েছেন আমার লাইফে এইভাবেই হবে। সো বিশ্বাস ছিল আল্লাহর উপরে, তো আলহামদুলিল্লাহ। বিপিএলে নিজেকে প্রমাণ করে শেষ পর্যন্ত সাকলাইনের লক্ষ্য জাতীয় দলে খেলা, যদিও নিজেকে এখনও দেখছেন শিক্ষানবিশ হিসাবে। প্রত্যেকটা প্লেয়ারই চায় যে ন্যাশনাল টিমে ন্যাশনাল টিমে খেলবে আর নিজের দেশকে রিপ্রেজেন্ট করবে। তো আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না। তো আমারও ইচ্ছা আছে ইনশাল্লাহ দেশকে লম্বা সময় ধরে সার্ভিস দেওয়া, শিখার শেষ নেই। তো আমার ক্ষেত্রেও সেম। আর আমি এখন এমন কিছু অর্জন করতে পারি নাই যে যে আমার চাহিদা শেষ হয়ে যাবে, আর মানুষের চাহিদা কখনো শেষ হয় না। তো ইচ্ছা আছে নিজের কাজকে ভালো করার, যতটুকু ভালো করা যায় প্রসেসের মধ্যে থাকে। তো আমিও চেষ্টা করতেছি আমার প্রসেসের মধ্যে থেকে আমার সর্বোচ্চটা দেওয়ার। নিজে ক্রিকেটার হলেও সাকলাইনের পছন্দ ফুটবল, আইডল ক্রিস্টিয়ানো রোনালদো। তাই তো তার মতোই কঠোর পরিশ্রম আর উদযাপন করেন সবসময়। রায়হান সুবুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী।